করেছে এবং সাংখ্য দর্শনও স্বীকার করছেন। আত্মসাক্ষাৎকার হলে, পরম জ্ঞান হলে আর জপের দরকার হয় না। কিন্তু শুধু জপ করাও কঠিন। যে জাপক বিষয়ের প্রতি অনুরক্ত হয়ে জপ করেন, তিনি বিষয় পেলেও দুঃখের হাত এড়াতে পারেন না। বিষয় লাভের দুঃখ তাকে পেতেই হবে। জপক্রিয়াও বিশুদ্ধ চিত্তে কামনা শূন্য হয়ে করতে হবে। তা না করলে জাপকের নরক ভোগ পর্যন্ত হতে পারে বলে কাহিনী আছে। যুধিষ্ঠির বললেন, কি কাহিনী আপনি বলুন। তখন তিনি বলতে লাগলেন যে, দেখো, জাপক ঊর্ধ্বগতি নিশ্চয় লাভ করতে পারে যদি সে শ্রদ্ধা সম্পন্ন প্রীত হয়ে জপ করে। কিন্তু জাপক যদি দুর্বুদ্ধি পরায়ণ হয় বা চঞ্চল চিত্ত হয়, তাহলে পরিণামে তার ফল ভালো হয় না। এই প্রসঙ্গে তিনি এক জাপকের কাহিনী বললেন। অনেকদিন আগে হিমালয়ের পাদদেশে এক পরম ধার্মিক জাপক ব্রাহ্মণ বাস করতেন। নিয়ত গায়ত্রী জপ করে তিনি ব্রহ্মের আরাধনা করতেন। সহস্র বৎসর ধরে এইভাবে জপ করতে করতে তিনি একদিন স্বয়ং সাবিত্রী দেবীর সাক্ষাৎ লাভ করলেন। বেদমাতা সাবিত্রী দেবী তাঁর সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, বৎস, তোমার তপস্যা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। তুমি কি চাও বলো। ব্রাহ্মণ সে কথার কোন উত্তর না দিয়ে একাগ্র মনে জপই করে যেতে লাগলেন। সাবিত্রী দেবী তাঁর একাগ্র মন দেখে আরো সন্তুষ্ট হলেন আর ব্রাহ্মণের খুব প্রশংসা করতে লাগলেন। ব্রাহ্মণের জপ বহুক্ষণ পরে শেষ হলো। তখন সাবিত্রী দেবী তাকে আবার বর দিতে চাইলে তিনি বললেন, মা ভগবতী, অনেক সৌভাগ্য করেছিলাম, সেই সৌভাগ্যের ফলে আমি তোমার দেখা পেয়েছি। তুমি আমায় বর দেবে বলছো, তাতে আমার আরো সৌভাগ্য হয়েছে বলে আমি মনে করছি। কিন্তু মা, আমি কি বর তোমার কাছে চাইবো বলো? শুধু এইটুকু বর আমি চাই যে আমার মন যেন চিরদিন জপের অনুষ্ঠানে ডুবে থাকে। এই জপানুষ্ঠান করতে করতে যেন আমার কামনা, আমার বাসনা অন্তর থেকে দূর হয়ে যায়। আমি যেন ব্রহ্ম সমাধির মধ্যে স্থিত হয়ে যেতে পারি। সাবিত্রী যদি প্রীত হয়ে বললেন, তথাস্তু, তোমার অভীষ্ট লাভ হবে। তুমি আরো জপানুষ্ঠান করো। তবে তোমায় একটি বিষয় আমি সতর্ক করে দিয়ে যাচ্ছি। সেটি হচ্ছে এই যে, ভবিষ্যতে ধর্ম, কাল, মৃত্যু, যম তোমার কাছে এসে এক সময় তোমার সঙ্গে বিবাদে প্রবৃত্ত হবেন। তখন তুমি যেন সেই বিবাদে জড়িয়ে পড়ো না, আর জপের অনুষ্ঠান থেকে বিরত হয়েও না। এই কথা বলে বেদমাতা সাবিত্রী অন্তর্হিত হয়ে গেলেন। তারপর 100 বৎসর কেটে গেল। ব্রাহ্মণ তখনও জপ করেই যাচ্ছেন। একদিন ধর্ম ব্রাহ্মণের সামনে এসে বললেন, ব্রাহ্মণ, আমি ধর্ম তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এখানে এসেছি। তোমার জপের প্রভাবে তুমি স্বর্গমত্তে জয় করেছো। এখন নিজের অভিলষিত লোকে গমন করো, এই আমার অনুরোধ। ব্রাহ্মণ বললেন, আপনার অনুরোধ আমি শুনেছি, সেজন্য ধন্যবাদ। আপনি পরম সুখে যেখানে যাচ্ছেন যান, আমাকে শুধু জপ কি পরিত্যাগ করতে বলবেন না, কারণ তা আমি পারবো না। ধর্ম বললেন, তোমার ভালোর জন্যই বলছি ব্রাহ্মণ। এখন পরিত্যাগ করলেই তুমি স্বর্গ লাভ করতে পারবে, সেটা বড় কম সৌভাগ্যের কথা নয়। ব্রাহ্মণ বললেন, তা আমি জানি, কিন্তু তা সত্ত্বেও আমি আপাতত পরিত্যাগ করতে প্রস্তুত নই। এখনো আমার জপের অনুষ্ঠান বাকি রয়েছে, আপনি পথ দেখুন। ধর্ম বললেন, আমি নয় পথ দেখছি, কিন্তু আমি চলে গেলেই কি তুমি শান্তি পাবে? তা নয়। এই দেখো, যম, কাল ও মৃত্যু তোমার কাছে এগিয়ে আসছেন। ধর্ম কথাটি শেষ করেছেন কি না করেছেন, অমনি সেখানে সত্যই যম, কাল ও মৃত্যুর আবির্ভাব ঘটল।
ব্রাহ্মণের সামনে যম আবির্ভূত হয়ে প্রথমেই তাকে আত্মপরিচয় দিয়ে বললেন, ব্রাহ্মণ, তুমি তোমার তপস্যা বলে দেবতাদের প্রীত করেছ, এইবার কলেবর পরিত্যাগ করে মহৎ ফল লাভ করো, আর জপের প্রয়োজন নেই। ব্রাহ্মণ যমের অনুরোধ শুনে বললেন যে না, আমি তা করবো না। এই বলে আবার জপ করতে লাগলেন। তখন মৃত্যু বললেন, দ্বিজবর, তোমার তো সময় হয়েছে, তাই আমরা তোমায় নিতেছি, তুমি জপত্যাগ করে স্বর্গে যাবার জন্য প্রস্তুত হও। ব্রাহ্মণ সে কথার কোনো উত্তর দিলেন না। ঠিক এই সময় পরম ধার্মিক মহারাজ ইক্ষ্বাকু সেইখানে এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণ তাকে দেখে সাদর অভ্যর্থনা জানিয়ে বললেন, আসুন আসুন মহারাজ, আপনার আমি কি সেবা করতে পারি বলুন। ইক্ষ্বাকু বললেন, আপনার কথাতেই আমি পরম পরিতৃপ্তি লাভ করেছি, আপনি আমার কাছ থেকে কি চান সেইটা বলুন। ব্রাহ্মণ, আপনি নিশ্চয় আপনার অর্থের প্রয়োজন, কিছু অর্থ দেবো কি? ব্রাহ্মণ এসে বললেন, মহারাজ, ব্রাহ্মণরা রাজার কাছ থেকে অর্থ গ্রহণ করে থাকেন, একথা খুবই সত্য, কিন্তু আমি প্রার্থী নই, আর আমি কারুর কাছ থেকে প্রতিগ্রহ নিই না। আমি এখন তপস্যা করছি, বরং আপনি কি চান বলুন, আমি আপনাকে সেই অভিলাষিত বস্তু প্রদান করব। ইক্ষ্বাকু বললেন, আমি ক্ষত্রিয় রাজা, যুদ্ধ ছাড়া কোনো কিছু কারোর নিকট থেকে প্রার্থনা করা আমার স্বভাব নয়, আমি তাতে অভ্যস্ত নই, বরং ব্রাহ্মণদের আমি দানই করে থাকি, সেই কারণে আমি বলছি আপনি কি চান বলুন। এই নিয়ে তর্ক বিতর্ক এমন পর্যায়ে দাঁড়ালো, সেটি বড় কৌতূহলের দীপক। আগামী সপ্তাহে আমি সেইটি আপনাদের কাছে বলবো।